Dear student, how are you? I hope you are well by the grace of Almighty Allah. Dear student, গত ক্লাসে আমরা এক্সাম্পল ভিত্তিক কিছু রাইট ফর্ম অফ ভার্বের রুলস শিখেছিলাম। আজকে আরও কিছু এক্সাম্পল ভিত্তিক রুলস শিখব। এট ফার্স্ট রুলস আজকে বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে, বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে আফটারের আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য সবাই আমরা বোর্ডের দিকে তাকাই। বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা एग्जांपल দিকে তাকাই। We reach ব্র্যাকেটে ভার্ব আছে reach our school before the bell rang। দেখো বিফোরের পরের অংশটা ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। বিফোরের পরের অংশ কি? পাস্ট ইনডিফিনিট। তো আগের অংশটা হবে পাস্ট পারফেক্ট। বিফোরের আগের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। তো বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্টের পরে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখন আমরা রাইট ফর্ম করি। উই হ্যাড রিচড, তাহলে ভার্বের রূপে কি ব্যবহার করলাম? হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম। তাহলে কি দাঁড়ালো? উই হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং। আরেকটা एग्जांपल, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম। তাহলে বিফোরের আগের অংশ কি হলো? পাস্ট পারফেক্ট। পরের অংশটা কি হয়? পাস্ট ইনডিফিনিট। পরের অংশ ভার্বের ব্র্যাকেটে যে ভার্ব আছে এই ভার্বের কি হবে? পাস্ট ইনডিফিনিট ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের কি হয়? পাস্ট ফর্ম হয়। তো বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা দেখি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কামের পাস্ট ফর্ম হচ্ছে কে। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট যেটা বলেছিলাম যে আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে আফটারের আগের অংশ পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ আফটারের আগের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। একটা एग्जांपलेর দিকে তাকাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দে অ্যারাইভড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লেফট। এইখানে আফটার আগের অংশ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে, পরের অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্টের পরে হ্যাড হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দে অ্যারাইভড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট। বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা एग्जांपलेর দিকে যাই আমরা। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে আফটারের পরের অংশ কি হলো? পাস্ট পারফেক্ট। আগের অংশে ভার্ব আছে, এই ভার্বের কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। আফটার আগের অংশ যেহেতু পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হবে। বিষয়টা ক্লিয়ার দেখো। দ্য পেশেন্ট ডাইড পাস্ট ফর্ম হচ্ছে ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আশা করি एग्जांपल থেকে এই দুটো নিয়ম তোমরা ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট, সাধারণত সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আর উইশ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং উইশ থাকলে সাধারণত মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা বোর্ডের দিকে তাকাই সবাই। সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদির পরে সাবজেক্ট এবং ভার্ব থাকলে ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। কি করতে হয়? সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদির পরে সাবজেক্ট এবং ভার্ব থাকলে ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা एग्जांपलेর দিকে তাকাই। ইট ইজ টাইম ইউ ভার্ব আছে ফিনিশ এ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আছে ইট ইজ টাইম, তারপরে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে। ভার্ব অবশ্যই কি হবে? পাস্ট ফর্ম। ফিনিশের পাস্ট ফর্ম হচ্ছে ফিনিশড। ইট ইজ টাইম ইউ ফিনিশ এ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আশা করি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট রুলস হচ্ছে টু ব্যতীত প্রিপজিশনের পর ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কি বললাম? টু ব্যতীত প্রিপজিশনের পর ভার্ব থাকলে সেই ভার্বের সাথে সাধারণত কি হয়? আইএনজি যোগ করতে হয়। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটা एग्जांपलेর দিকে তাকাই। হি ইজ নাও এঙ্গেজড ইন রিড। তাহলে এখানে প্রিপজিশন ইজ ইন আছে, প্রিপজিশন কি আছে? ইন, তারপরে ভার্ব, তাহলে ভার্বের সাথে অবশ্যই কি হবে? আইএনজি যোগ হবে।
তবে যদি কোন সেন্টেন্সে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু গেট ইউজ টু ক্যান নট হেল্প কুড নট হেল্প মাইন্ড থাকলে এরপর মূল ভার্বের সাথে আইন যোগ করতে হয়। কি কোন বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আবার বলতেছি যে কোন আমরা বলছি যে টু ব্যতীত যে কোন প্রিপজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইন যোগ। তবে যদি সেন্টেন্সের মধ্যে লুক ফরওয়ার্ড টু থাকে, উইথ এ ভিউ টু থাকে, গেট ইউজ টু থাকে, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প অথবা মাইন্ড থাকে, তাহলে অবশ্যই মূল ভার্বের সাথে কি করতে হবে? আইন যোগ করতে হবে। বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটা এক্সাম্পলের দিকে তাকাই। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ড এ জব। তাহলে ভার্বের পূর্বে কি আছে? উইথ এ ভিউ টু। আমরা বলছিলাম টু ব্যতীত যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইন যোগ হয়, তবে এখানে উইথ এ ভিউ টু থাকার কারণে এই টু থাকার পরে ভার্বের সাথে আইন যোগ হবে। তো ফাইন্ড এর সাথে আইন যোগ করলে হয় ফাইন্ডিং। কি দাঁড়ালো? হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ডিং এ জব। আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, মাস্ট ইত্যাদি থাকলে সাধারণত মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম হয়। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা বোর্ডের দিকে যাই। মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, মাস্ট ইত্যাদি থাকলে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম হয়। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা এক্সাম্পলের দিকে তাকাই। হি ক্যান ডু ইট ইজিলি। ব্রেকেটে যে ভার্ব আছে এই ভার্বটা অবশ্যই কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। কেন? এর পূর্বে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান আছে। তো দাঁড়ালো কি? হি ক্যান ডু ইট ইজিলি। নেক্সট রুলস, সাধারণত সেন্টেন্সে যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ থাকে, যেমন ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজগুলো যেমন টুমরো, দ্য ডে আফটার টুমরো, ইন ফিউচার, নেক্সট ইত্যাদি। বিষয়টা আবার বলতেছি, সাধারণত সেন্টেন্সে যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন টুমরো, দ্য ডে আফটার টুমরো, ইন ফিউচার, নেক্সট ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ এরকম ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ থাকলে সেন্টেন্সটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট হবে। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট বলতে আমরা ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার জানি, সাবজেক্টের পরে শ্যাল, উইল প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। কি হবে? মূল ভার্বের পূর্বে অবশ্যই শ্যাল, উইল ব্যবহার হবে এবং মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। তো বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা এক্সাম্পলের দিকে তাকাই। যেমন আই গো টু ঢাকা টুমরো। এখানে টুমরো শব্দটা হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক শব্দ, যে কারণে এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট মানে কি? সাবজেক্টের পরে শ্যাল, উইল, সাবজেক্ট ফার্স্ট পারসন। আমরা জানি সাধারণত সাবজেক্ট ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল আর অন্য সকল পারসনের ক্ষেত্রে উইল ব্যবহার হয়, তবে ফার্স্ট পারসনে উইল ব্যবহার করা যায়। তো এখন এখানে আমরা কি ব্যবহার করলাম? আই শ্যাল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম গো টু ঢাকা টুমরো। নেক্সট একটা एग्जांपल, হি জয়েন্ড দেয়ার দ্য নেক্সট ডে। এখানে এটাও অতীত মানে ভবিষ্যৎ নির্দেশক শব্দ, দ্য নেক্সট ডে। দ্য নেক্সট ডে আছে এখানে, এটা ভবিষ্যৎ নির্দেশক শব্দ, যে কারণে এটা কি হবে? ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিটের এখানে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার, নিশ্চয়ই এখানে উইল ব্যবহার হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, তারপর বাকি অংশ। তাহলে দাঁড়ালো হি উইল জয়েন দেয়ার দ্য নেক্সট ডে। আশা করি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে সাবজেক্টের আগে টেন্স এবং পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। কি বললাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে সাবজেক্টের আগে টেন্স এবং পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা एग्जांपलेর দিকে তাকাই। হোয়াই হি ব্র্যাকেটে ভার্ব আছে লুক সো হ্যাপি। এখানে কি কোশ্চেন ওয়ার্ডটা আছে হোয়াই। তো সাবজেক্টের পূর্বে অবশ্যই কি করতে হবে? টেন্স এবং পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তো এখানে সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ ব্যবহার হয়, পাস্ট ইনডিফিনিটে ডিড ব্যবহার হয়। তো এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ডু ডাজ হবে, ডু হবে না ডাজ হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, বাকি সকল ক্ষেত্রে ডু ব্যবহার হয়। এই ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে, অতএব এখানে কি ব্যবহার করতে হবে?
সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, যে কারণে সাবজেক্টের পূর্বে ডাজ ব্যবহার করলাম, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, পারফেক্ট প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট একটা রুল, সাধারণত নিচের লিখিত ভার্বগুলোর পরে জিরান্ড হয়। নিচে কিছু ভার্ব লিখেছি দেখতে পাচ্ছ তোমরা, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব থাকে সেটা অবশ্যই জিরান্ড হয়ে যায়। তো বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য খেয়াল করো বোর্ডের দিকে। ভার্বগুলো আছে কি অ্যাডমিট, এনজয়, রিপোর্ট, ডিনে, ডিলে, ওয়াইট, ফিনিশ, রিসেন্ট, সেভ, recall, mind, escape, imagine, propose, suggest, postpone, consider, practice, avoid, miss, resume, risk, resist, stop, prevent ইত্যাদি। এই ভার্বগুলো থাকলে সেন্টেন্সে এরপরে যদি ভার্ব থাকে সেটা অবশ্যই জিরান্ড হবে। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা এক্সাম্পলের দিকে তাকাই। উই এনজয় ওয়াচ টিভি, ব্র্যাকেটের ভার্ব আছে ওয়াচ, তার পূর্বে আরেকটা ভার্ব আছে কি এনজয়, কি আছে এনজয়। এই এনজয় থাকার কারণে পরবর্তী যে ভার্ব সেই ভার্বটা জিরান্ড হয়ে গেছে, ওয়াচের সাথে আইএনজি যোগ হয়ে জিরান্ড হয়েছে ওয়াচিং। তাহলে কি দাঁড়ালো উই এনজয় ওয়াচিং টিভি। আশা করি एग्जांपल ভিত্তিক আজকে যে নিয়মগুলো শিখালাম এই নিয়মগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। কোথাও কোনো রুলসের বা एग्जांपले বুঝতে সমস্যা থাকলে কমেন্টস করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী